ফুরফুরা শরীফে যেভাবে তৃণমূল সরকার পুলিশ পাঠিয়ে ঠান্ডা করার চেষ্টা করেছে বা এইভাবে আমরা দেখেছি ধরপাকড় করেছে, সেই জায়গায় কিন্তু সংখ্যালঘু ধর্মগুরুরা যারা রয়েছে ফুরফুরা শরীফে তারা বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে এইভাবেই কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু মুসলিমদের তোষণ করে গেছে বা শোষণ করে গিয়েছে। সেই জন্য এবার আর কিন্তু এই বিজেপির জুজু দেখিয়ে এই যে ভোট পাওয়ার বিষয় সেটা আর হবে না, এমনটাই কিন্তু আজকে চণ্ডীতলাতে এসে বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। সংখ্যালঘুদের একাংশ তারা মনে করছে যে বলছেন যে বিজেপি ততদিন কেন্দ্রে ক্ষমতায় থাকবে, রাজ্যে তৃণমূল থাকবে, কারণ বিজেপি নাকি মুসলিম বিদ্বেষী দল। কোনো মুসলমান বিদ্বেষী নয়। যারা ভারতীয় মুসলমান তারা বহাল তবিয়তের সম্মানের সাথে এখানে বাস করবে, ভোটার লিস্টে তাদের নাম থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা এখানে এসে ভোটার লিস্ট ভরে ফেলবে, এলাকা ভরে ফেলবে, তাকে মেনে নিতে হবে, এটা কোনো সভ্য দেশ মেনে নেয় না। আমি তো বলছি মুসলমান যে দেশগুলো একটা দেশ আরেকটা দেশের পাশে আছে তারা মেনে নেবে, একজনকেও ঢুকতে দেয় না। অতএব যেখানে মুসলিম রাষ্ট্র আরেক মুসলমানকে ঢুকতে দেয় না, তো এখানে আমরা কেন দেব? কিসের জন্য দেব? এটা রাষ্ট্র আলাদা। অতএব কোনো বাংলাদেশি মুসলমান যারা এখানে এসে ভোটার লিস্টে নাম তুলেছে তাদের নাম বাদ দেওয়াটাই আমাদের কর্তব্য এবং আমরা সেটা করব। এসআইআর সেটা করবে, কিন্তু ভারতীয় মুসলমান যারা তাদের নাম বহাল তবিয়তে থাকবে। 2002 সালে যে ভারতীয় পরিবারের নাম ভোটার তালিকায় ছিল সেই ভোটার তালিকা অনুযায়ী সেই মুসলমানদের নাম যথারীতি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ফুরফুরা শরীফের ধর্মগুরুরা বলছেন যে এই যে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটটা নিয়ে যেটা বলা হচ্ছে, সেখানে তারা মনে করছে যে বিজেপির জুজু দেখিয়ে আর চলবে না, মানুষ মুসলিম সংখ্যালঘু যারা তারা অনেকটা সচেতন হয়েছে, তারা এবার সঠিক জায়গাটি ভোট দেবেন। না দেখুন, ফুরফুরা শরীফের উপর যেভাবে আক্রমণ এর আগে হয়েছে, মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে ফুরফুরা শরীফকে ঠান্ডা করা, গ্রেপ্তার করা কম তো কিছু করেনি। অতএব সেই কারণে ফুরফুরা শরীফের যারা ওখানকার অধিবাসী, যারা ওখানকার চালক, তারা মমতা সরকারকে বুঝে নিয়েছে। এই সরকার শুধুমাত্র মুসলমানদের শোষণ করে ক্ষমতা দখল করার লড়াই চালাচ্ছে। অতএব সেই কারণে আমি মনে করি যে এই ফুরফুরা শরীফের মুসলমান গুরুরা, ধর্মগুরুরা যে কথা বলছে সেটা সত্য, যে কোনো মুসলমানদের উপর অত্যাচার নেই। অত্যাচারী আসলে তৃণমূল কংগ্রেস, গুন্ডামি করছে আসলে তৃণমূল কংগ্রেস, মুসলমানদের ভুল পথে চালিত করে রাষ্ট্র বিরোধী করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অতএব এই সবের জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। যারা প্রগতিশীল মুসলমান, চিন্তাবাল মুসলমান, তাদের বলবো আপনারা চোখ খুলুন, সত্যটাকে বোঝার চেষ্টা করুন, কারণ আসল যে অপরাধী তাকে চিনুন। যে তৃণমূল কংগ্রেস আপনাদের গুন্ডা এবং আপনাদের সন্ত্রাসবাদী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইছে, বিজেপি আপনাদের ভারতের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। যেমনটা আমরা শুনেছি, একাংশ যেমন ধর্মগুরু রয়েছেন তারা বলছেন যে আর বিজেপির জুজু দেখিয়ে কিন্তু এইরকম ভাবে একতরফা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস আর পাবে না। সেই কথাতেই কিন্তু সমর্থন করেছেন রাহুল সিনহা। তিনি বলেছেন যে একেবারেই সংখ্যালঘু ধর্মগুরুরা রয়েছেন, যারা চালক রয়েছেন ফুরফুরা শরীফে, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে, যে বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন জায়গাতে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত দেখিয়ে কিন্তু আর ভোট পাওয়া যাবে না। ধর্মগুরু, সংখ্যালঘু মানুষজন তারা সচেতন হয়েছে, তারা বুঝে গেছেন যে তাদের ওপর অত্যাচার বা তোষণ এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। সেক্ষেত্রে এবার এই যে 26-এর নির্বাচন, সেখানে কিন্তু আর বিজেপির জুজু দিয়ে চলবে না, এমনটাই কিন্তু চণ্ডীতলা এসে বলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic, and unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্ট
অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।